কোন্নগরে এক জনসভায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির ন্যারেটিভকে নস্যাৎ করলেন। দুর্গাপুর কাণ্ড নিয়ে বিজেপি যে ন্যারেটিভ করতে চাইছে যে অভিযুক্তদের মধ্যে যদি কেউ মুসলমান হয় তবে তাকে ধরা এবং তারাই যেন সমস্ত রকমের অপরাধের একেবারে কর্ণধার, এইটা কিন্তু বিজেপি প্রচার করতে চাইছে। কিন্তু আপনাদের একথা ভুললে চলবে না যে দুর্গাপুর কাণ্ডে অন্যতম অভিযুক্তের বোন কিন্তু নিজে পুলিশকে ধরিয়ে দিয়েছে তার ভাইকে। কারণ অপরাধীর কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। সেই কারণেই কিন্তু এই ঘটনাটা সামনে আসা দরকার। পৃথিবীর ইতিহাসে বা ভারতের ইতিহাসে এরকম ধরনের ঘটনা খুব বিরল। আজকে বিজেপি সবসময় এরকম একটা দ্বিচারিতা করে আসছে। 2021 সালে হুগলি কেন্দ্র নিয়ে কিন্তু অনেক অভিযোগ ছিল, ওখানকার মহিলা নেত্রীরা অনেক অভিযোগ করেছিলেন যে বিজেপি অনেক নেতারা, অনেক কর্মীরা কিন্তু অনেক মহিলাদের অত্যাচার করছে, তাদেরকে নিপীড়ন করছে। কিন্তু সেটা শোনার পরেও লকেট চট্টোপাধ্যায় কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি। সুতরাং বিজেপি সবসময় এরকম দ্বিচারিতায় ভোগে। দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন। একটা মহিলার উপর অত্যাচার হয়েছে বলে তার দাদাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, পুলিশকে ডেকে নিয়ে এসে দেখেন ধর্ম সম্প্রদায় নিয়ে তো আপনারা অনেক রাজনীতি করেন। আমাদের রাজনীতির মধ্যে দিয়ে, বিজেপির রাজনীতির মধ্যে দিয়ে ধর্ম আর সম্প্রদায়, শুধু একটা পার্টিকুলার ধর্ম সম্প্রদায়ের লোককে আপনারা বারবার আঘাত করেন। বলুন কোন সম্প্রদায় আছে যে সম্প্রদায়কে আপনারা আঘাত করেন? সেই সম্প্রদায়ের মেয়ে সে তার দাদাজি থেকে অ্যারেস্ট করেছে পুলিশকে ডেকে, কারণ তার এগেন্সে রেপ গণধর্ষণের চার্জ হয়েছে বলে। ভাবতে পারেন কি সুরেন্দ্র বাবু? আপনি তো কট্টর হিন্দুবাদী। দেখেন না একটা উদাহরণ সারা ভারতবর্ষে আপনার মতো কট্টর হিন্দুবাদীরা তাদের কোন মেয়ে, সেই কট্টর হিন্দুবাদী যারা পড়াশোনা করে তাদের জন্য বলছি কট্টর হিন্দু, কোন মেয়ে তার দাদাকে ধরে অ্যারেস্ট করে দিয়েছে যখন একটা মহিলাকে ধর্ষণ করানো আছে উদাহরণ। দেশটাকে তো খেয়ে নিয়েছেন শুধু ধর্ম 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 করে। হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে আপনারা চালিয়ে যাচ্ছেন, আপনাদের আর কোনো কাজ নেই। কিন্তু সেদিন যে 5 জনের মধ্যে একজন বিজেপির লোক ছিল, সেটাও তো বলতে সাহস পাননি আপনারা। যে ক্রাইম করে সে ক্রিমিনাল, তার কোনো ধর্ম কোনো সম্প্রদায় হতে পারে, তার একটাই, সে কি ক্রিমিনাল। যে দাঙ্গা করে, যে ধর্ষণ করে, তারা যে ক্রিমিনাল। শুধু একটা সম্প্রদায়কে বারবার দেখে দিলে হয় না। এই সম্প্রদায়ের একটি মেয়ে যে উদাহরণ রেখেছে আজকে ভারতবর্ষের বুকে, কে কোন সম্প্রদায়ের কোন মহিলার সেই উদাহরণ রাখতে পেরেছে, দয়া করে শুভেন্দু অধিকারী পারলে উত্তর দিয়ে যান। এই পশ্চিম বাংলার মাটিতেই হয়, বাংলার মাটিতেই এরকম বীর ললনা তৈরি হয়। সেটা মুসলিম সম্প্রদায় থেকে হতে পারে, সেটা হিন্দু সম্প্রদায় থেকে। যাই হোক, আর যখন এসছে একটু কথা বলতেই হবে, না বললে তো হবে না। অনেকদিন কিছু বলিনি। গুন্ডাদের হাতে পশ্চিমবাংলাকে ছাড়বেন না, এটা গুন্ডা বাহিনী। ভারতীয় জনতা পার্টি মানে যে গুন্ডা বাহিনীর উচ্চ বাহিনীর দল। 2021-এ যখন ওদের নির্বাচনের আগে বিজেপির মহিলারা যখন অ্যালিগেশন করেছিল যে বিজেপির থেকে নেতারা এসে তাদের মলেস্টেশন করছে, লকেট চ্যাটার্জি কিন্তু সেদিনকে এগিয়ে যায়নি সেই মেয়েদের সেভ করার জন্য। জানি আজও পর্যন্ত কোথাও কোনদিন কোথাও গিয়ে কোনো মহিলাদের পাশে গিয়ে দাঁড়াই। দেখেন না আপনি ওদের মহিলাদের, কোন লকেট চ্যাটার্জি কোন অগ্নিমিত্রা পাচ্ছেও মহিলাদের উপকারের জন্য মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছে, মহিলাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছে। একটা দেখা, শুধু রাস্তায় বসে নাটক করতে ওরা পারে, আর তার বাইরে কিছু পারে, তার বাইরে কিচ্ছু পারে। আর আমরা পারি, আমরা করি। উন্নয়ন, যে কথা উন্নয়নের কথা। একটু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।